হবে না। আজকে যে মাহফিল ঝিঙ্কের হাট, ঝিঙ্কিয়া ঝিঙ্কে দুটো আলাদা নাকি? ওইটা হাট, এটা ঝিঙ্কিয়া। আচ্ছা, তাহলে আজকে এই যে ঝিঙ্কিয়ার যে মাহফিলটা প্রতি বছরই হয়, এই তারিখে হয় নাকি? তারিখে মাহফিলে প্রতি বছর। আমার ছেলেগুলো, যুবকগুলো, ভাইগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছি। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তাঘাটে, বাড়িতে, বাজারে আড্ডা মারছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলতে পারে না? আজকে যে মাহফিলটা হচ্ছে, যুবকগুলো গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এই মাহফিলটা কার? কথা বলতে হবে। এটা হালকা দাও, হালকা দাও। মাহফিলটা কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ আজকে আপনাকে আমাকে এই ঝিঙ্কিয়ায় রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে, জিন্দেগিতে, হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা রাসূলুল্লাহ দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে বলতে পারলে না? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? যারা চুপ করে বসে আছে তারা ভাবছে না গেলেই ভালো হয়। আল্লাহ যারা চুপ করে বসে আছে, আল্লাহ ওদের জন্য বলছি, পরিষ্কার বলছে আল্লাহ, যারা চুপ করে বসে আছে ওদের জন্য দোয়া চাইছে। কিন্তু আল্লাহ যারা জোরে বলেছে, হ্যাঁ বা যে যারা বলেছে আল্লাহ জোরে, ওদেরকে তুমি জীবন অন্তত একটা বার তোমার কাবা রাসূলুল্লাহ দরবারের গোলাম বানিয়ে দিও। জোরে বলো। ঘরে শুয়ে থাকবি, শালা খাবি, গুনাই খাবি, জামাই খাবি, বন্ধু খাবি, ভাইরা ভাই খাবি, আর আমি ফুরফুরা দরবার থেকে এত কষ্ট করে এসে এই ঠান্ডায় বসে তোমার জন্য দোয়া চাইব। অত পাগল আমি নই, পরিষ্কার করে বলছি, অত পাগলা আমি নই। এ মাহফিলে দোয়া হবে না? হবে না? জোরে বলো, জোরে বলো। হবে না? হবে না? অবশ্যই দোয়া হবে। দোয়া কেটে হবে। বাজারে গেছেন, ঝিঙ্কির বাজারে গেছেন, 2 কিলো গোস্ত দাও, গোটা গরু দেবে না 2 কিলো কেটে দেবে? যারা চুপ করে বসে ওরা বাচ্চা না গোটা গরু দেবে। গোটা দেবে না কেটে 2 কিলো দেবে? কেটে দেবে। ঠিক দোয়া চাওয়ার সময় বলবো, আল্লাহ যে কটা ছেলে প্যান্ডেলে বসে আছে ওই কটার জন্য, বাইরে সব বাদ। যদি বলেন কেন? যেমন কর্ম, শুনতে পাইনি? যেমন কর্ম তেমন ফল। আমরা গাছ লাগালে আম হয়, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। আমরা গাছে আম হয়? বললো হ্যাঁ। ওই একটা বললো হ্যাঁ। না বলা যায় না ভাই, ঝিঙ্কের মাটি তো, আমরা গাছে আম হতেও পারে, হ্যাঁ কি না? হতে পারে না? আমরা গাছে কি হয় চিনলে কও? আর আম গাছে কি হয়? তাহলে আমরা গাছ লাগিয়ে দিয়ে আমের আশা করো, কোন লজ্জায় ভাই? এই বিহায়া নির্লজ্জ দোকান কাটা লাগিয়েছিস তো আমরা, তুই আমের আশা করিস কোন লজ্জা?
আর আম পেতে গেলে আম গাছ লাগাতে হয়, আমরা গাছে আম হয় না। বাপ খাচ্ছে বিড়ি, ভাবছে ছেলে হবে আমার আল্লাহর ওলি। শখ মন্দ নয়। বাপ খাচ্ছে লাল পানি, ভাবছে ছেলে আমার গৌসুল আজম হবে। ও শখ মন্দ নয়। আগে বাপ ভালো হও, আগে বাপ পরিবর্তন হও, নিশ্চয়ই আমার আল্লাহ তোমার ছেলেকেও হেদায়েত করে দেবে। চলে বলে গাছ যদি ভালো হয়, রাত্রির 11টার পরে ভাই আমি কানে কম শুনি, কথা বুঝতে পারছেন তো? গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। আব্দুল মুক্তাদের গাছ ভালো ছিল, দাদা হুজুর কেবলা ফলটা ভালো হয়েছিল। জোরে বলুন। দাদা হুজুর কেবলা গাছটা ভালো ছিল, 5 হুজুর কেবলা ফলটা ভালো হয়েছিল। জোরে বলে যেমন চাইবে তেমন পাইবে। আগে গাছ ভালো, আগে বাপ ভালো। দুপুর বেলা ইমাম সাহেব গেছে বাড়িতে, ঢুকছে, বাচ্চা ছেলে বেরিয়েছে। এই তোর আব্বা আছে? আচ্ছা তোর আব্বা আছে? বলে জানি তো, দেখ না। বাচ্চা ছেলে ঘরে গিয়ে দেখছে আব্বা ঘুমাচ্ছে। আব্বা আব্বা কি হয়েছে? তোমাকে না ইমাম সাহেব ডাকছে। আব্বা বলছে গিয়ে বলবি আব্বা ঘরে নেই। বাচ্চা ছেলে তো বেচারা জানে না, বেরিয়ে বলছে আব্বা বললো আব্বা ঘরে নেই। তাহলে ওই বাচ্চাটাকে চিরিং মাছ শিখাচ্ছে কে? জোরে কও, জোরে কও। আগে বাপ ভালো হও, যে আগে বাপ পরিবর্তন হন, নিশ্চয়ই আমার আল্লাহ আপনার ছেলেকে হেদায়েত হেফাজত করে দেবে। জোরে বলে খুব ভালো করে বুঝবেন বাবাজি, পরিষ্কার করে বলছি। যা অশোনা শুনে নিয়েছেন আমি জানি, ধুনে দিয়েছে তো? আমি একটু পালিশ করে দিয়ে কি করবো? এবার ছেলে তকবীর দেন তো, নারে তকবীর। চুপ করে বসে আছে ওই একটা, আর এই একটা চুপ করে বসে, এই একটা, এই দুজন, ওই একটা একটা, দুজনে চুপ করে বসে আছে, মানে তওবা তিল্লা করে বসেছে। মরে যাই মরে যাবে, জান দিয়ে দেবো, তকবীর দেবো, তাই তো? হ্যাঁ, সবাই মিলে একবার কলজে খুলে নারে তকবীর। মুখ থেকে রুমালটা সরাতে হবে, হ্যাঁ সরাতে হবে, চলবে না সব। আর কার মুখে আছে দেখলেই ভালো করে। হ্যাঁ নেই, এবার জান খুলে মন খুলে না এ মাইকালা, এদের আওয়াজটা বেড়েছে না কমেছে? শুনতে পাইনি? বেড়েছে। আপনি একটু বেরিয়ে দেন, যে দাও, ঠেলে গুঁজে যা আছে গুঁজে দিয়ে দাও, সব দাও দাও। হ্যাঁ রাখুন, যা আছে সব একশো করে দাও, হ্যাঁ কি না? আর একবার ঝেড়ে মারেন তো নারে তাকবীর, নারে তাকবীর। মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফ যাবে? এ যুবক, মাথায় রাখতে হবে টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা হয় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। এটা হারোয়া থানা, বেশটা বন্ধ করো, ফুল কেটে দাও বেশটা, আর এই সাউন্ড আউটটি বাড়াও। এটা হারোয়া থানা, এলাকায় কোটিপতি মানুষ আছে না না? কথা বলেন না কেন? আমি বসে বসে কিন্তু 2-4টে নাম বলবো, এখানে বসে বসে কিন্তু 2-3-4টে নাম বলবো, কপালে কাবা জোটে নেই। আবার বলে দেবো, ভ্যান চালিয়ে খায়, জন খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবাতে গিয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বল, যে
আর ইসহাক সিদ্দিকী বলে কাবা শরীফে যাওয়ার দরকার নেই। ইসহাক সিদ্দিকী বলে মদিনা শরীফে যাওয়ার দরকার নেই। এটা তৈরি করবেন ঝিঙ্কিয়া গ্রাম, মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবেন। রাতের অন্ধকারে কাবার কাবা কাবার কাবা কাবার কাবা মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। আরো জোরে বলে বিশ্বাসে মিলাই বস্তু, বলে না কেন? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। মন স্থির করো, আল্লাহ বসে শোনা দেবে, শোনা। হে যুবক, আর মন যদি ছটফট করো, এ কুলো যাবে ও কুলো যাবে। এটা ঠিক করো, এটা মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে দিয়ে, পাগড়ি লাগিয়েছে, পাগড়ি লাগিয়ে পাঞ্জাবিতে বেরিয়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে। মাইকের নাম কি? বাকিগুলো ভাবছে মুফতি সাহেব যাচ্ছে। কি যাচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। জানে না, মাথায় টুপি, মুখে দাড়ি, পাঞ্জাবি, বড় পাগড়ি, ভাবছে মুফতি সাহেব যাচ্ছে। কি যাচ্ছে? খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা। যদি বলেন কেন, বাপের একটা ছেলে নাম রেখেছে শখ করে আবু বক্কর। কি নাম রেখেছে? শখ করে নাম রেখেছে মঈনুদ্দিন। খাবি কি ঝাঁঝে মরে যাবি। বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে আব্দুল কাদের। নাম শুনলে কলজে ঠান্ডা হয়ে যাবে। ফুরফুরায় যাও, আবু বকর দাদা হুজুর হয়ে মুজাদ্দিদ হয়ে শুয়ে আছে, আর ঝিনকিয়ার আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। বলেন ঠিক বলেন ভুল বলছি? কথা বলে যুবকগুলো। আজমিরে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামে মঈনুদ্দিন দাড়ি চেঁচে বেড়াচ্ছে। নাম মঈনুদ্দিন। বাগদাদে যাও, আব্দুল কাদের গৌসুল আজম হয়ে শুয়ে আছে, আর এই গ্রামে আব্দুল কাদের লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে। বলেন ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন। ওষুধটা কোথা লাগাবো ভাই? গোটা শরীরটাই তো ঘা। ডান হাতে লাগালে বাম হাত ফাঁকা, আর বাম হাতে লাগালে বুকটা ফাঁকা, বুকে লাগালে পিছনটা ফাঁকা। জামা হয়েছে ছোট, আর কতর হয়েছে, কথা বলে না কেন? কতর হয়েছে। টুনেল দিয়েছে, এই দিকটা ঢাকা দিচ্ছি, এদিকে হাওড়া দিবি, সেটা ফাঁকা। আর এদিক থেকে টেনে টেনে এদিক ঢাকা দিচ্ছি, হুগলি শুধু ফাঁকা। এই তো কন্ডিশন, এই তো কন্ডিশন। তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, হে যুবকেরা, কিয়ামতের ময়দানে মাসারে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে। আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, ওই কিয়ামতের ময়দানে মাসারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, মাওলানা থেকে বিচার করব না, ইমাম থেকে বিচার করব না, পীরের বেটা থেকে বিচার করব না। আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে। যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে 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 আমার জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলে, আরো জোরে বলে। খুব ভালো করে বুঝবে, তাহলে কিয়ামতে কোনটা দেখে বিচার হবে? কথা বলেন না কেন? যেরকম যেরকম এটা দেখে বিচার হবে, এটা এটা নয়। এই ছেলেগুলো শোন, তোদের কপাল খুব খারাপ আছে। তোদের কি কপাল খারাপ? একটু পরে বুঝবি, বুঝবি বুঝবি।
স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে। শোন ভালো করে, কিয়ামতে এটা দেখে বিচার হবে, এটা নয়, এটা নয়, এটা দেখে এটা নয়। এটার নাম কি? চিল্লাই কও। আমার মুখে আছে না নাই? এটা মিস্টার মোদির মুখে আছে না নাই? কথা বলে আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। মোদি ইমানদার? বললো হ্যাঁ। মনটা কি বিরিয়ানি হাড়ির দিকে আছে নাকি? আমার দিকে মন দাও। ওর একটা আবার আলাদা নাম আছে না নাই? কি নাম? আর একটা নাম আছে, বলো কি নাম? মিস্টার চাওয়ালা। কথা বলে না? আমি বলিনি চাওয়ালা। ওর বায়োডাটা, ওর লাইফ হিস্ট্রি, ওর জীবন চরিত্র বলছে ও একটা সময় কি ছিল, চাওয়ালা ছিল। ওখান থেকে আজকে দেশের প্রধান। আমি বলি, আমি একটু হক কথা বলি বলে আমার নামে 16খানা কেস দিয়েছে। কটা? যেটা বলো 16টা। তবু 16টা কম আছে। এই যে গেল, এর নামে 25টা। আর একটা আছে, তার নামে দিচ্ছে 29টা। আর গুটাকুড়ি ছিল নি যে একসঙ্গে সব দিয়ে দে। হ্যাঁ, কেস দিয়েছে। এই যুবক, তোদের ভাই বলছে কেস দিয়েছে। আমার নামে একটা কেস দিয়েছিস। দিকে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করে, চুরির কেস। চুরি কেস। আমাকে উকিল বলছে ভাইজান আপনি এক কাজ করেন, কোর্ট থেকে জামিন নিন। কোনো জামিন টামিন নেই। জামিন কি লোক পাগল? জামিন নিয়ে আমাদের স্যালেন্ডার হওয়া। কথা বলেন না কেন? স্যালেন্ডার, জামিন টামিন কিছু নেই। ও যে দিয়েছে সে ঠেলায় পড়বে, এমনি উঠে যাবে। কথা বলেন না কেন? যে দিয়েছে বিলাল ঠেলায় বললে কোথাও ওঠে? লাম মেরে না বে বে, লাম মেরে ওঠে। বে বলে কুকুর এসে টানবে। যে দিয়েছে সে ঠেলায় পড়বে, এমনি উঠে যাবে। আর না তুলবি, না তুলবি 26 থাকবি নি, ঝামেলাও থাকবে। কথা বোঝা গেল? রাগ হলো না? আমার বয়ে গেছে। 10টার দরকার নেই, 4টে দরকার। কটা? জিঙ্কিয়াতে আবার 40টা দরকার নেই। পরিষ্কার ওপেন অন মাইক্রোফোন বলছি, ওয়ান ক্যামেরা বলছি, 40টা দরকার নেই। আমার 4টে থাক, ভালো থাক। ও 4টেই 4000-এর কাজ করে দেবে। জোরে বলে। রুহুল আমিন কটা? কথা বলে। রুহুল আমিন কটা? একটা। আব্দুল মাহমুদ ফারুকি কটা? একটা। আহমদুল্লাহ কটা? একটা। আবু জাফর কটা? একটা। ছোট হুজুর কটা? একটা। বড় হুজুর কটা? একটা। আহমদুল্লাহ কটা? একটা। ডাক্তার শহীদুল্লাহ কটা? একটা। একটাই হাজার হাজারের কাজ করে দিয়েছে। চলে বলে যে আসেন এদিকে, ভালো করে বুঝুন। দেখবেন চাওয়ালা, চেনেন তো? কথা বলেন না কেন? মিস্টার বলেন, মিস্টার চাওয়ালা। আর ওর পাশে আর একটা আছে, টাকলা। ওই দুজনে এত বড় কুপয়া, গোটা ভারতে একটাও নেই। ওই দুজন মিলিয়ে বিশ্বকাপ ফাইনাল খেলাটা দেখতে গেল বলে ইন্ডিয়া হেরে গেল। আমার কথা বুঝতে পারলেন না? আমার বিশ্বাস করো, বিশ্বাস করো, এর মানে রাগ হচ্ছে নাকি? আমার বিশ্বাস গুলা দেখতে না যেত, ইন্ডিয়া জিতে যেত। আর কথা বুঝে যাচ্ছে? যদি বলেন ভাইজান কেন বলছেন, হ্যাঁ জবাব শুনে রেখে দাও। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ বলে যে দেশের জন্য জান দেয়, আমার আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেয়। আরো জোরে বলে। যে আছে ভালো করে বোঝার চেষ্টা কর। তাই আল্লাহ বলে কিয়ামতে আমি আল্লাহ এইটা দেখবো, কোন কোম্পানি দেখবো নি, কোন লোগো দেখবো না, কোন স্ট্যাম্প দেখবো না। কিয়ামতে এইটা দেখবো, যার এইটা ক্লিয়ার তার জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার। জুম্মার দিনে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে,
পিছনে গিয়ে বসেছে। ইমাম সাহেব নামাজ পড়ে মনে যাচ্ছে আল্লাহুম্মা আমিন। পিছনে বসে বসে খুব কাঁদছে, চোখের পানি এখানে গড়িয়ে দাঁড়িয়ে থেকে জামাই পড়ছে, খুব কাঁদছে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। খবর লাও, আল কেটে পরের জমিতে 1.5 হাত গড়িয়ে দিয়ে বসে আছে। কথা বলেন না, ফুরফুরায় গেছে। ইসহাক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান মাথায় ফুঁক দেন। ইসহাক সিদ্ধি জানে না, ফুঁক দিচ্ছে, জানবে কি করে? ওই হুজুরের কাছে গেছে, আসসালামু আলাইকুম হুজুর ফুঁক দেন। হুজুর জানে না তো, হুজুর জানবে কি করে? ফুঁক দিচ্ছে। খবর নিয়ে দেখো 15 বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে বসে আছে। কথা বলেন না কেন? তাই খোদা বলছে কিয়ামতে কিচ্ছু দেখবে না, এইটা দেখবে, এইটা যারা এইটা ক্লিয়ার, তার জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার। আমি আল্লাহ আর একটা জিনিস দেখব, মুহাম্মদ যাকে সাপোর্ট করবে, মুহাম্মদ যার হয়ে বলে দেবে, মুহাম্মদ যার হয়ে ওকালতি করবে, মুহাম্মদ যাকে পাঠাবে আমার কাছে, আমি আল্লাহ মুহাম্মাদের দোয়াটাকেও কবুল করে নেব। জোরে বলো। খুব ভালো করে বুঝবি ছেলেগুলো, বাপেরা ভালো করে বুঝবে, খুব ভালো করে বুঝবে। কোন মুহাম্মদ? কে? আম্মা জান আমিনা বলে, আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আমি আমিনা দেখছি একটা লম্বা লাইট পড়ে আছে। চিল্লে বলতে পারলে না? কোথায় সুবহানাল্লাহ বলে, তাই ঝিঙ্কি আর লোক জানে না নাকি? হ্যাঁ, ফলো করো আমাকে। আম্মা জান আমিনা বলছে, আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমি দেখছি একটা লম্বা আলো পড়ে আছে। আমি আমিনা আলোটাকে ঘাঁটছি। জোরে বলুন। ঘাঁটতে ঘাঁটতে আলোটা রেখে দিয়ে যেই আকাশের দিকে তাকিয়েছি, আমার আল্লাহ পাক আমাকে 7 তবক আসমান চামড়ার চোখে দেখাতে লেগেছে। জোরে কও। আম্মা জান আমিনা আরো বলে, আমার ছেলে মুহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি আমিনা বুঝতেই পারিনি। মাঝে মাঝে আমার পেট থেকে একটা আলো বেরোতো, মাঝে মাঝে আমার পেট থেকে একটা নূর বেরোতো, মাঝে মাঝে আমার পেট থেকে একটা জ্যোতি বেরোতো। আমি দেখতাম আলোটা, দেখতাম, দেখে যে আমি আকাশের দিকে তাকাতাম, আমার আল্লাহ পাক আমাকে 8টা জান্নাত চামড়ার চোখে দেখাতেন। জোরে বলবে না? কিয়ামতের ময়দান হবে। সূর্য মাথার 1 হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে। মানুষ নফসি নফসি করবে, চোখের পানি গায়ে ঘামে, কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান, এত কঠিন ময়দান। আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান। হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবেন, আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে যায়। আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতটা দিলে চলে আসে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়েরও হবে না, মেয়ে মায়েরও হবে না, স্বামী স্ত্রীরও হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক, ইয়া রব্বে হাবল উম্মতি উম্মতি। আরো জোরে বলে, আরো জোরে বলে, নারায়ে তাকবীর। কেউ কারো না, কেউ
একমাত্র আমাদের হলো আমার মদিনাওয়ালা। জোরে বলতে পারে না? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, যারা চুপ করে চলে আসে না গেলেই ভালো হয়। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, এই ছেলেগুলির ইচ্ছা আছে। যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, একটা রাস্তা আছে, সহজ রাস্তা। ইসহাক সিদ্দিক বলে যাচ্ছি, 16 বছরে যা শিখেছি আধ ঘন্টায় দেওয়ার চেষ্টা করবে নিয়ে এলে। 17 বছরে যা শিখেছি, 18 বছর যা শিখেছি, 19 বছর যা শিখেছি, আধ ঘন্টা দেবো নিয়ে এলে ছেলেগুলো। বাপেরা নেবার চেষ্টা করেন। যদি জান্নাতে যাওয়ার রাস্তা থাকে, যদি রাস্তা থেকে একটা সহজ রাস্তা আছে, ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। নবী ছাড়া জান্নাতে যাওয়া চিল্লে কও যাবে না। যেখানে নবী নেই ওখানে আল্লাহ রহমত নেই, যেখানে মোহাম্মদ নেই ওখানে আল্লাহ রহমত নেই, যেখানে মোহাম্মদ ওইখানে আল্লাহ রহমত, যেখানে আল্লাহ রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে কও। তাই জান্নাত নিজে বলে, जो आदमी रसूल को पहचाना मैं जन्नत उसको पहचानूंगी। যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহ। নবী 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 ছাড়া কোনো গতি নেই, নবী ছাড়া কোনো রাস্তা নেই, নবী ছাড়া কোনো পথ নেই। যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহ পাকের জান্নাত। জেরে বলে যে রাসূলুল্লাহ কত বছর হায়াতে ছিল শুনতে পাই? পিছনের যুবকগুলো কথা বলেন না কেন? যেরকম 63 বছর। যেটা বলুন কত? এই 63 বছরের ভিতরে আমার নবী পাক কত বছর নামাজ পড়েছে? কথা বলেন না, হাঁ করে বসে আছেন না? কি হলো বাপের কথা বলেন না কেন? হ্যাঁ কি গো বাপেরা কথা বলেন না, হাঁ করে বসে আছেন? কথা বলো, কি গো ছেলেগুলো কথা বলো। অত সহজ নয়। নানি গল্প করতে এসেনি, আর দাদা হুজুর ঘটনা বলতে এসেনি, রুহুল আমিন সাহেবের ঘটনা বলতে এসেনি। এসেছি মদিনাওয়ালাকে চিনাবো, মদিনাওয়ালাকে চিনে। যে মদিনাওয়ালা চিনলো সে জান্নাতি হয়ে গেল। জোরে বলে যা মদিনাওয়ালাকে চিনে। যে রাসূলুল্লাহ জীবনের জিন্দেগিতে 63 বছর হায়াতে ছিলেন, এই 63 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহ সিরেফ মাত্র 10 বছর নামাজ পড়েছে। জোরে কত বললাম? জোরে বলো 10 বছর। যে যদি বলেন ভাইজান কেন? রাসূলুল্লাহ যখন 53 বছর বয়স, আমার নবী কোথায় গিয়েছিল? কথা বলেন কেন? যেটা বলেন মেরাজ। কোথায়? মেরাজ। আল্লাহ পাক কি দিয়েছিলেন? কথা বলেন কেন? কি দিয়েছিলেন? নামাজ আর রোজা। অনেক নামাজ অনেক রোজা আছে। রাস্তায় মুসা নবীর সাথে দেখা হয়, যায় 5 কমে, আবার যায় আবার আসে, দেখা হয়, আবার যায় আবার কমে, কমে কমে কত হয়েছে? জোরে কর 5 ওয়াক্ত। আর একবার চলে গেলে ঝামেলা মিটে যেত। হ্যাঁ কি না? যদি বলেন কেন? মুসা নবী তো বলেছিল হুজুর এটাও পারবে না, আপনার গুনাহগার উম্মত উম্মতি, আপনি আবার যান। আমার মদিনাওয়ালা কি বলেছিল? মুসা আমি আর যাবনি, আমার যেতে লজ্জা লাগছে। এই যুবক শুনে রেখে দাও, আমাদের ঈমানি বিশ্বাস যদি আমার নবী আর একবার যেত, আমার আল্লাহ এইটাকেও মুকুব করে দিত। জোরে 53 বছর বয়সে আমার নবী গেলেন মেরাজে। আল্লাহ নামাজ রোজা দিলেন, আর দুনিয়া চালিয়ে কত? 63 হলো কত? জোরে বলেন 10। এই 53 বছর আমার রাসূলুল্লাহ কি করেছিলেন?
এর বাড়ি ওর বাড়ি, ওর বাড়ি ওর বাড়ি, এ গ্রাম ও গ্রাম, এ শহর ও শহর, এ টাউন ও টাউন, এ কলোনি ও কলোনি, ঘুরে 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 কলেমার দাওয়াত দিয়েছে। একটাও ইমানদার নেই, সব বেদিন। কাকে নামাজ দেবে মেরে পুঁতে ফেলবে, একদম মেরে পুঁতে দেবে ধরে। আবু জেহেল চেনো? কত সহজে আবু জেহেল আবু জেহেল আমরা করি। আবু জেহেল চেনো? আবু জেহেল, আবু জেহেলের ডেফিনেশনটা জানো? শোনো ভালো করে আমার কাছে। মায়ের পেটে বাচ্চা থাকতো, মায়ের পেটে 8 মাস 9 মাসের বাচ্চা, মায়ের পেটে নড়তো নড়তো নড়তো। মা তখন বলতে, এই বাচ্চা নড়িসনি, আবু জেহেল আসছে। বলার সাথে সাথে মায়ের পেটের বাচ্চার লড়াটা বন্ধ হয়ে যেত। इसका नाम है আবু জেহেল। হই 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 করে আমাকে বুশ দেখাচ্ছে, আমাকে মোদি দেখাচ্ছে, আমাকে মুসলিম দেখাচ্ছে, আমাকে হিটলার দেখাচ্ছে। হ্যাঁ, রাখ সব রাখ, রেখে দে। যারা জানে তাদের দেখাবি, তাদের ভাই দেখা। হই 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 আসে। মুসা নবী বড় না আমার নবী বড়? চিল্লে কর, আমার নবী। ইব্রাহিম নবী বড় না আমার নবী বড়? জোরে বলে। নবীর দিক দিয়ে আমার মদিনা হলো সর্বশ্রেষ্ঠ। জোরে কোন? ঠিক ওই রকম দ্বারা মুসা নবী পাল্লায় পড়েছিল কে? ফেরাউন। ইব্রাহিমের পাল্লায় পড়েছিল কে? নমরুদ। মাথায় রাখতে হবে বাপ, মাথায় রাখতে হবে যুবক, ফেরাউন নমরুদের থেকেও আবু জেহেল আরো বড় শয়তান ছিল। আছেন? তাহলে আমার নবী কত বছর হায়াতে ছিলেন? 63। আমি আবার একটা প্রশ্ন করি আপনাদের ঘরে, আদম নবী কত বছর হায়াতে ছিল? বলেন বলেন, কথা বলতে হবে। কত বছর? 1000 বছর। লূত নবী কত বছর? 700 বছর। মুসা নবী কত বছর? বলেন বলেন বলেন। 500 সামথিং। আর প্রশ্ন আছে, যদি আদম নবী 1000 বছর হয়, লূত নবী যদি 700 হয়, মুসা নবী যদি 560 হয়, আমার মদিনাওয়ালা কেন 63 হলো ভাই? কি গো, যাও, ও শুনেছো, হই হই করছো, যাও উত্তর দাও, কেন 63 হলো? আমার নবীর বয়স যদি আল্লাহ পাক 2000 বছর দিত, তাহলে এট এ টাইম, এনি মোমেন্ট, এই সময় আমার নবী কোথায় থাকতেন? মদিনা শরীফে সশরীরে থাকতেন। ঠিক না বলে কথা বলে? তাহলে এই সময় যদি আমার নবী মদিনা শরীফ থাকতো, আমার এই ঝিঙ্কিয়ার মানুষ মদিনা শরীফে নবীকে দেখতে যেতাম। হ্যাঁ কিনা? জোরে বলে কথা বলেন, হ্যাঁ কিনা? কেন যেতাম? নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মতি, যদি কোন আমার গুনাহগার উম্মত উম্মতি শয়রে স্বপ্নে একবার আমি নবীকে দিদার পেয়ে যাই, একবার মুহাম্মাদের দিদার পেয়ে যাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। এখানে একটা ব্যাপার আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাবেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন? ছেলেগুলো চুপ করে বসে আছে, তো পারবে কেউ? 50 বার হজ করে জান্নাত যাবেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন? কথা বলেন এখানে। আর আমি আপনাকে গ্যারান্টি নয়, লিখে দেবো স্ট্যাম্পে বা দলিল, ডকুমেন্টস লিখে দেবো যে একবার আমার রাসূলুল্লাহকে শয়নের স্বপ্নে দেখলো, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে জান্নাতের রেজিস্ট্রি করে দিল। জোরে বলে এ যুবক, কোথাও যাবার দরকার নেই, নামাজের পিছনে দৌড়বার মানা করে যাচ্ছে, শুনবি না? যা পাইস করে যা, আমার যায় আসে না। নামাজের পিছনে দৌড়বার দরকার নেই,
রোজার পিছনে দৌড়বার দরকার নেই, হজের পিছনে দৌড়বার দরকার নেই, কারো পিছনে দৌড়বে না, মদিনাওয়ালার পিছনে দৌড়ো, মদিনাওয়ালার পিছনে দৌড়ো, মদিনাওয়ালার পিছনে দৌড়ো। খোদার কসম, যে মদিনাওয়ালার পিছনে দৌড়লো আল্লাহ সৃষ্টি তার পিছনে দৌড়লো। কাবা দেখেছো? কাবা এখন কাবা দেখেছো? কাবা কাবা পেলে কোথা? কাবা দেখেছো? কাবা কাবা পেলে কোথা? কাবাতে নিজে বলেছে আমি কাবা পৃথিবীর সব থেকে বাজে জায়গা ছিলাম, আমি কাবা পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা ছিলাম, আমি কাবা পৃথিবীর সব থেকে বাজে খারাপ ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জুয়ান জুয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর সব থেকে খারাপ 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 ছিলাম। আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। জোরে বলো কাবার কাবা, কথা বলেন কাবার কাবা, জোরে বলেন মদিনাওয়ালা। কাবার কাবা, চিল্লে চিল্লে কাবার কাবা, কাবার কাবা, কাবার কাবা। এ যুবক, আগে মদিনাওয়ালার কাছে যাও, পরে কাবাই যাবে। হই 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 করছো, হ্যাঁ হই 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 করছো, হ্যাঁ হই 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 করছে। যা রাসূলের কাছে যা, রাসূলের কাছে যা, আমার নবীর কাছে যা। নবী ছাড়া বলে রেখে দাও তোমার হুজুর, রাখ রেখে দাও, রেখে দিয়ে যা। আমার মদিনাওয়ালাকে চিনতে রেশনে মাল কে দেয়? দিদা বাবার ঘর থেকে দেয়। বসে উল্টো পাল্টা বকছে। ওই কন্ট্রোলে মাল কে দেয়? হ্যাঁ ডিলার দেয়, ওর বাপের ঘর থেকে মাল দেয়। শুভ জেনে খামা খালি সরকার দেয়। কে দেয়? জোরে বলে, জোরে বলে সরকার দেয়। আচ্ছা মিস্টার মোদিকে এসে এই ঝিঙ্কি, কথা বলেন কথা বলেন, মোদি কাকে দেয়? ডিলারকে। মোদি কাকে দেয়? ডিলারকে। ডিলার কি করে? গ্রামে বন্টন করে। আল্লাহ পাক বলছে ইন্নামা আনা কাসিমুন, আমি আল্লাহ দেওয়ার মালিক, বন্টন করা মালিক আমার রাসূলুল্লাহ। জোরে বলবে না, আরো জোরে হবে না। জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। ইচ্ছা দিয়ে দেবে আমি আল্লাহ কবুল করে নেব। জোরে রাসূলুল্লাহ মান আহাব্বা সুন্নতি ওমান আহাব্বানি কানা মাই। জোরে হবে না? যাও রাসূলের কাছে। বুঝছিস মান তাসাব্বাহা বেগা। দুনিয়াতে তোমার যার সঙ্গে উঠা বসা মিল মহব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর করে দেবে। যদি দুনিয়াতে বেনামাজি, চিটিংবাজ, চোর, গাঁজাখোর, হারামখোর, সুদখোর, জেনাখোর, এদের সঙ্গে যদি মহব্বত থাকে কিয়ামতে আল্লাহ ওদের সঙ্গে হাসর নাসর করাবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ, ইমাম সাহেব, আলেম সাহেব, পীরের বেটা, পীরের আওলাদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম 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 আমার আল্লাহ কিয়ামতে তোমাদের সঙ্গে ওদের হাসর নাসর বানিয়ে দেবে। চলো যাও, বিড়ি করে পেছনে ঘুরবি জানা, যা বেনামাজি পেছনে ঘুরবে জানা, হারাম করে পেছনে ঘুরবি জানা, দাড়ি চাচা পেছনে ঘুরবে যাও না,
ইসহাক সিদ্দিকী হেদায়েতের মালিক নয়। ইসহাক সিদ্দিকী ঝিঙ্কিয়া এসেছে মদিনাওয়ালার গোলাম। ইসহাক সিদ্দিকী এসেছে মদিনাওয়ালার চাকর, পৃথিবীর কারো চাকর নয় নয় নয়, মদিনাওয়ালার চাকর। আমি এসেছি, আমি বলার মালিক, হেদায়েতের মালিক আমি নয়, আমার দাদাও নয়। হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলে কোথা ঘুরছে? এই ছেলেগুলো কার পিছনে ঘুরছে? বিড়ি করে পিছনে? লজ্জা করে না বিহায়া? হ্যাঁ, কার পিছনে ঘুরছে? বেনামাজির পিছনে লজ্জা করে না বিহায়া? হ্যাঁ, কার পিছনে ঘুরছে? যা ঘুরে গিয়ে যা, আলেমদের পিছনে ঘুরে গিয়ে যা, যা ঘুরে গিয়ে যা, নামাজিদের পিছনে ঘুরে গিয়ে যা, যা ঘুরে গিয়ে যা, পীরের বেটার পিছনে ঘুরে গিয়ে যা। কিয়ামত ওদের সঙ্গে হাসর নাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হই 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 হই। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ তাজা করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মশা বলবেন নাকি আপনি? আমার পর আর কেউ আছে? আপনি যেভাবে আপনি না পরে বলবেন। দরুদ আল্লাহুম্মা আমিনা তোমার কোরে ঘরে রহমত পরে ঝরে ঝরে সাহাবী চরাচমে ধন্য গোলাপ ফুল নামটি যার মাখা মোহাম্মদ রাসূল। আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে। আব্বার মাজা দেখতে নবী আম্মা জান সাথে, আম্মা তার বিদায় নিলে ফিরে আসা বাত হ্যায়। আব্বা আম্মা বিদায় নিলে আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, আমার চাচারা, বিশেষ করে আমার ভাইগুলো, অসুবিধা হচ্ছে আপনাদের? এবার শেষ করে দিই, বেশি রাত করে কি হবে? হ্যাঁ বললে আপনাদের অসুবিধা হচ্ছে? শুনবেন আপনারা? কথা বলেন, সবাই বলেন শুনবেন। কারা কারা শুনবেন হাত তোলেন দেখি একবার। গন্ডগোল হয়ে গেল তো? গন্ডগোল হয়ে গেল তো? শুনবেন আপনি? বলেন ভাইজান স্পিডে ব্রেক মেরে গাড়ি পাল্টে খেয়ে গেছে। যারা যারা হাত তুলেছে জানবেন এটাও আমার দাদা হুজুরেরই ভালোবাসা। জোরে বলে জোরে বলে। ও ফুরফুরা থেকে দাদা হুজুর আওলাদ এসেছে, হাত তুললো বলছে তুলে দে, হাত তুলতে বলছে তুলে দে। যারা যারা হাত তুলেছে জানবেন এটা আমার আবু বকরেরই মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি না? আরে মহব্বত করেন তো নাকি? কথা বলেন না কেন? মহব্বত করেন তো? আরে করেন বলেই তো 21 সালে পত্রে মার খেচ্ছে। বুঝতে পারেন?
করেন বলেই তো মার খেচ্ছে। কথা বলেন কেন? হ্যাঁ, মহব্বত করলে মার খেতে হবে। যদি বলেন কেন? বেলাল আমার নবীকে যত ভালোবাসে বেলাল তত মার খায়। বেলাল নবীকে যত মহব্বত করে, যত ভালোবাসে, বেলালকে তত মারে, তত মারে, তত মারে। বেলাল যত মার খায়, বেলালের দিলে আমার আল্লাহ রাসূলুল্লাহর ভালোবাসা ততই বাড়িয়ে দিয়েছিল। ওই জন্যই তো নবী বলেছিল জান্নাতে আমার পাশের ঘরটা আল্লাহ বেলালকেই দিয়ে দেবে। যে যে অত সহজ না। কোথাও ঘুরছো, সব ছেড়ে তওবা তিল্লা করে লাও, তওবা তান্নাসুয়া করে ফিরে এসো। হই হই করে লাভ নেই। ফিরে আয়। কোথা যাচ্ছিস? কার পিছনে ঘুরছিস? হ্যাঁ, দুনিয়ায় তোমার যার সঙ্গে ভালোবাসা থাকবে, কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর হবে। যা ওলিদের লাইনে দাঁড়িয়ে যা, যা ইমামের লাইনে দাঁড়িয়ে যাও, যাও পীরের বেড়ার লাইনে দাঁড়িয়ে যাও, যাও হাফেজের লাইনে দাঁড়িয়ে যাও, যাও নামাজির পেছনে দাঁড়িয়ে যাও। কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর করে আল্লাহ তোমাকেও পার করে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আমার কাছে, রাসূলুল্লাহ বসে আছে, আমার নেই বসে আছে। একজন ইহুদি এসে হাজির, ঠিক মুখটা এইভাবে এরম দিয়ে, মুখটা এভাবে ঢাকা দিয়ে আছে, ঠিক এইভাবে ঢাকা দিয়ে এসে পাশে বসে বলছে, হুজুর কি হয়েছে? হুজুর কি হয়েছে? আমি হুজুর দেখতে খারাপ, হুজুর আপনি আমার জন্য দোয়া চান না। যদি আমি দেখতে ভালো হয়ে যাই, আমি আপনার হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। যেটা বলতে পারলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘুরে দেখছে ইহুদি বসে আছে, মুখটা এইভাবে ঢাকা দিয়া, খুব ভালো। এই রুমালটা নামাও, রুমালটা নামাও। হুজুর আমি দেখতে খারাপ, আমাকে দেখলে মদিনার ছেলেরা, মদিনার মায়েরা, মদিনার বোনেরা, মদিনার বাপেরা ভয়ে পালায়। হুজুর আমি রুমাল খুলবো না। খোলো। হুজুর আমি দেখতে খারাপ, খোলো। মদিনারা বলছে, রুমালটা খুলেছে, যেই খুলে দেখতে পাওয়া যায় চোর, এইখানে একটা চোখ। কথা বলে না কেন? কি বিপদের মধ্যে পরিচয় বলতে আজ ধরলি আমি, আর একটা চোখ এখানে। কোথায়? আচ্ছা, এরম লোক যদি কালকে বেলা সকাল 11টার সময় এই রাস্তাতে হেঁটে হেঁটে যায়, গ্রামের লোক থাকবে না, ভয় দৌড়বে। কথা বলে, কি বলবে? কি বলবে? কাঁদার জাল বেরিয়ে পড়েছে, কাঁদার জাল বেরিয়ে পড়েছে। রাসূলুল্লাহ দেখছে এই নাকটা উপর দিকে দেখছে। রাসূলুল্লাহ মনে মনে, আল্লাহ তোমার সৃষ্টি, তুমি সবই পারো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আমার নিজের কথা বলছি, আমি নিজের কথা বলছি। আমি মানুষের আঙুল কটা হয়, আমি 6টা দেখেছি, এখানে একটা হয় দেখেছি। দেখেছেন আপনি? কেউ দেখেছে? আবার এইখানে একটা হয়, আমি 6টাও দেখেছি, 7টাও দেখেছি। এটা আমার নিজের চামড়ার চোখে দেখা, আমি নিজের চোখে দেখেছি। গরুর 6টা পা আমি নিজের চামড়ার চোখে দেখেছি। আমার মোবাইলে ভিডিও তোলা আছে। কেন অনেকে বলবে জানেন, জানো ইসাক ভাই না মিথ্যা কথা বলছে। হ্যাঁ, মিথ্যা কথা বলে সব হয়তো বলছে। হ্যাঁ, ও বলছে হ্যাঁ, এই মিথ্যা কথা বললে গুনাহ হয় না? সব হয়, গুনাহ হয়। জানি না তুমি মিথ্যা গুনাহ, জানি জানি না। আর আপনাদের তো একাই শুধু কবরের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, আমাদের তো ভয় নেই, তাই তো? আপনাদেরটা শরীর, আপনাদের গোশত দিয়ে, রক্ত দিয়ে, হাড় দিয়ে শরীর, আর আমাদেরটা শরীর, আমাদের তো ঢালাই, মানে ইট বালি পাথর দিয়ে ঢালাই করা আছে, তাই তো? গেছি এটা শরীর। আপনাদের একাই জাহান্নামের ভয়, আমাদের ভয় নেই। এসো আবার দেখছি, দেখছি আল্লাহ তোমার সৃষ্টি, তুমি সবই পারো। যদি হবে না সুবহানাল্লাহ। কোন নবী কে কে আছে? রাসূলুল্লাহ ঘরে আছে, আবু জেহেল অর্ডার করে দিল, এই মুহাম্মাদের কাছে কেউ না যায়।
মোহাম্মদের কাছে কেউ না যায়। 2 বছর রাসূলুল্লাহকে গৃহবন্দী করে দিলেন। 2 বছর, ক বছর? কেউ নবীর কাছে যায় না। একটা ডিফারেন্স করে অর্ডার হয়ে গেল। আবু সুফিয়ান অর্ডার করে, যে যাবি মেরে ফেলবো তাকে। আমার রাসূল কাঁদতো খুব, আল্লাহ এই মক্কায় আছে, কেউ আমার সাথে দেখা করতে আসে না, কাউকে আসতেও দেয় না। সবাই মন যেতে চায় কিন্তু আসতে পারে না ভয়ে। আমার কথা বুঝতে পারছেন? সবাই মন যেতে চায় কিন্তু আসতে পারে না। এখানেও অনেকের মন আছে সবাই ফুরফুরে যেতে চায়, কিন্তু কিছু কিছু আছে ভয়ে যেতেও চায় না। কথা বলে না কেন? খুব ভালো করে রাসূলুল্লাহ কাঁদতো রাতের অন্ধকারে। আল্লাহ নবী আমার কাবা জমিনটাকে ছেড়ে দিয়ে এক পা দু পা করে কাবা শরীফ থেকে খানিকটা দূরে গিয়ে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আল্লাহ আই রব্বুল আলামিন, আল্লাহ আই মুহাম্মদ তোমার কাছে। আল্লাহ নবী আমার ডান দিকটা তাকাই ফাঁকা, বাম দিকে তাকাই ফাঁকা, সামনের দিকে তাকাই ফাঁকা, পিছন দিকে তাকাই ফাঁকা। আল্লাহ নবী ডাক দেয়, আই রব্বুল আলামিন, আল্লাহ আই মুহাম্মদ তোমার কাছে একা এসেছি। আল্লাহ রাতের অন্ধকার কেউ নাই, কেননা প্রত্যেকটা মানুষের কাছে 2টা করে ফেরেশতা আছে, একটা বাম কাঁধে একটা ডান কাঁধে, একটা ডান কাঁধে একটা বাম কাঁধে। প্রত্যেকটা মানুষের কাছে 2টা করে ফেরেশতা আছে। না 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 না, আমার নবী পাকের কাছে কোনো ফেরেশতা ছিল না, কেননা আমার আল্লাহ পাক আমার নবী পাককে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছিলেন। আমার মদিনাওয়ালা বেগুনাহ মাসুম কেউ নেই, কেউ নেই। আল্লাহ নবী আমার চিল্লে চিল্লে বলে, আল্লাহ আমি কার কাছে কলেমার দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব। আল্লাহ আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ কেউ আমার কাছে আসে না, যদি কেউ আমার কাছে আসে উদবা উতাইবা সাইবা বলে তার ঘর ভেঙে দেয়, আবু সুফিয়ান তাকে গ্রাম থেকে বার করে দেয়। আই রব্বুল আলামিন, আল্লাহ আই মুহাম্মদ কার কাছে কলেমার দাওয়াত দেব। আল্লাহ নবী আমার আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জাজ্জার 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 করে কাঁদে। নবীর কান্না আমার আল্লাহ পাক সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না, আমার হাবিব আপনি কাঁদবেন না। আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আমি মক্কার জমিনে কলেমার দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আর মক্কার জমিনে কলেমার দাওয়াত দেবেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনে, আমি দুনিয়ার জমিনে বলবে, আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবে। জোরে বলবে না? কে এলো আর কে গেল, কে থাকলো, কার দিকে তাকাবে? এ যুবক, জীবনে কারো কাছে মাথা হ্যাট করবি না। ভাই বলে যাচ্ছি, মানবি না মানবি আমার বয়ে গেছে। আমি প্রথমেই বলেছি, আমি পৃথিবীর কারো চাকর নয়, মদিনাওয়ালার চাকর। আমি পৃথিবীর কারো গোলামতি করিনি, মদিনাওয়ালা ছাড়া। পৃথিবীতে কারো কাছে মাথা হ্যাট করবে না, কারো মুখাপেক্ষী হবে না, কারো কাছে হাত পাতবে না, কারো কাছে চাইবে না। প্রয়োজন যেটা হবে খোদার কসম, রাতের অন্ধকার আমার আল্লাহকে বলবে, আমার আল্লাহ বান্দার কলিজা ভরিয়ে দেবে। জোরে খোদাকে, খোদাকে সম্মান দেয় কে? কথা বলে না কেন? সম্মান দেয় কে? ওটা আমার আল্লাহ দেয়, পৃথিবীর কারো হাতে নয়। মাথায় রাখতে হবে, পৃথিবীতে যার যত বিরোধী করবে আল্লাহ তার সম্মান তত বাড়াবে। চিল্লে বলতে পারে না? যত বিরোধী আল্লাহ তার সম্মান তত বাড়াবে। 1 বছর আগে আমার একটা ভাইকে
জোর করে উল্টো পাল্টা কেস দিয়ে জেলখানা ঢুকিয়ে দিল। জানেন তো না? জানেন না? জানেন না? কেউ খাওয়া খালি বাদ দাও। জানেন? আপনারা জানেন? জানেন আপনি? হ্যাঁ জানেন? হ্যাঁ, এই ছেলেগুলো জানে না খাওয়া খালি জানে। দেখ, উল্টো পাল্টা জোর করে কেস দিয়ে ঢুকিয়ে দিল। ব্যাস, ভেবেছিল দাদা হুজুর আওলাদকে জেলখানায় ঢুকিয়ে দিলাম, ব্যাস ফুরফুরায় আর লোক যাবে না। কিন্তু শুনে রেখে দাও, যেদিন আমার ভাইকে জেলখানায় ঢুকিয়েছিলে যা সম্মান ছিল, যেদিন জেলখানাতে বেরিয়েছে ওই সম্মান আমার আল্লাহ শত শত গুণ বাড়িয়ে দিয়েছে। চিল্লে বললে না? জোরে বলবে না? সম্মান দেয় কে? আমার আল্লাহ দেয়। ওটা পৃথিবীর কার হাতে না। খোদার প্রতি ভরসা করেন, আমার খোদা আপনাকে কবুল করে নেবে। আর বাড়াবো না, আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপতের সালাম। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله أهداي يا نبي يا رسول يا حبيب জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁয়ে পারে না দেখিতে, মদিনার কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব আই মাহে চরকে শাকাও আয় দুর্রে বাহারে এনা আই গোলে পাগে রেসালাত। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব
वक्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख गए रौजा पुकारा, फिर गही आदि तुम्हारा या नबी या रसूल या हबीब। नबीजीर अब्बा अब्दुल्लाह, नबीजीर अम्मा आमीना, नबीजीर दुदमा हालिमा, नबीजी रोजा मदीना या नबी या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह अलैका। माशाअल्लाह 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 या रब्बे सल्लल्लाहु अलैहि वसल्लम। বালাগাল উলা বিকামালিহি, পড়েন সবাই পড়েন। কাসাবাদুজা বিজামালিহি, হাসানাতে জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা मदीना 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 मदीना, चलो चल के देखे दयारे मदीना, बहुत से मैं हो बेकरारे मदीना 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 मदीना। जुबा पहले जम जम की पानी से धो, और मिलेंगे न क्या दो अदब से तो बोलो, मैं मुजरिम वहाँ का मुझे साथ लेना। मदीना 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 मदीना, चलो चल के देखे दयारे मदीना, बहुत से मैं हो बेकरार मदीना 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 मदीना। एक नबी है जरा तो समझ जा, यही आशिक़े मुस्तफा से कहना, हरम की जमी है कदम रख के चलना। मदीना 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 मदीना। अभी वजह कर लो लगेगा सराना, सुना दे नबी का तराना,
नबी का दुश्मन सामने नाना मदीना 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 चलो चलो के देखे तैयार मदीना बहुत से मैं हो बेकरार मदीना चुपा पहले जमजम की पानी से धो मिलेंगे न क्या तो अदब से बोलो नहीं मुझे वहाँ का मुझे साथ लेना मदीना 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 अल्लाहुम्मा हमारा दिलदार ईमानदार भाईरा नेककार अल्लाह वाला जवान जुबान खास করে আমার মুরব্বি বাপেরা আমার চাচারা বিশেষ করে আমার যুবক ভাইগুলোকে বলছি আল্লাহ পাক আমায় যতটুকু বলিয়েছেন আমার আল্লাহ আপনাদেরকে গুনাহগারের মুখ থেকে যতটুকু শুনিয়েছেন আল্লাহ পাক এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দাও জোরে বললেন আল্লাহ সবাই মিলে বলেছে আল্লাহুম্মা আমিন আমিও দোয়া করি খোদার দরবারে খোদা এই গভীর রাত এই রাত 12টা 12:30 বাজে এই 12:35 আল্লাহ পাক আমার মাহফিলে যে কটা ছেলে যে কটা বাচ্চা যে কটা যুবক যে কটা ভাই যে কটা বাপ যে কটা চাচা আল্লাহ পাক আমার মাহফিলে বসেছে আল্লাহ তুমি এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার অন্তত তোমার কাবা রাসূলুল্লাহ দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দিও জোরে হবে না আরো জোরে হবে না খোদার কসম করে বলি যুবক শুনে রেখে দাও আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি যদি একবার দিল থেকে মন থেকে অন্তর থেকে যদি একবার কাবা শরীফটাকে আর রাসূলের দরবারটা একবার কেউ দেখে একবার ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না জোরে বলতে পারবে না আরো জোরে হবে না দেখা করখনে চুপ করে বসে আছে বাবা দেখা করখনে জোরে কর একটা এখান থেকে আর একটা এখান থেকে আবু জেহেল নবীকে দেখেছিল উতুবা উতাইবা সাইবা আবু লাহাব নবীকে দেখেছিল এখান থেকে কালো 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 কাটকয়লা আর ওমর উসমান আলী জায়েদ আনাস সাবেদ বিলাল আবু বকর নবীকে দেখেছিল এইখান থেকে আলো আলো পূর্ণিমার আলো জোরে বলো আরো জোরে বলো যে একবার রাসূলের দরবার দেখলে পাগল হয়ে যায় যে ওই মদিনাওয়ালা কি আছে কার দিকে ভুলে গেছে ওইজন্য বেশি ডিপে আলোচনা করতে চাই না কথা বলে না কেন তাও বুঝতে পারি না হ্যাঁ কার কপালের দিকে কার এনার কপালের দিকে সেই ইহুদির দিকে দেখছি এইখানে একটা আর একটা হুজুর আমাদের দোয়া আছে যদি আমি দেখতে খারাপ হই আপনার হাতে হাত দিয়ে ঈমানে কলমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলবেন না রাসূলুল্লাহ হাত মুখটা ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাক আল্লাহ আল্লাহ পাক আমি মুহাম্মদ বলছি আল্লাহ এই দেখতে খারাপ বলছি আল্লাহ তোমার সৃষ্টি তো তুমি একে দেখতে ভালো করে দাও যদি দেখতে ভালো হয়ে যায় ও আমার হাতে হাত দিয়ে ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে যাবে চিল্লে বলতে পারো না জোরে বলতে পারে না যেই তাকিয়ে আমার রাসূল আমার নবী দেখছে আমার রাসূলের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে দোয়াকে কবুল করে নিয়েছে জোরে বলো একদম সুন্দর হয়ে গেছে
এ চোখ, এ চোখ এখানে, এ চোখ চক 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 চক। দোয়া কে চেয়েছে? দোয়া কে চেয়েছে? আমাদের মদিনাওয়ালা। দোয়া কে চেয়েছে? যিনি জান্নাতের মালিক। জোরে বলবেন না? সুন্দর হয়ে গেছে। রাসূলুল্লাহ হাতটা বেরিয়েছে। ধরো ধরো হাতটা ধরো। যে হাতটা বেরিয়েছে কম বক্তা ইহুদি বেঈমান উঠে ছুট। জোরে বললেন না নাউজুবিল্লাহ? উঠে রাসূল বলছে, আরে কি হলো? শোনো, ঈমানে কালেমা পড়বে না? বলছে যে পরে হবে। আহা, রাসূলের মনটা খুব খারাপ হয়ে গেল। রাসূল আজ বসে বসে আছে, চোখের কোণে পানি ঢলঢল ঢলঢল করছে। আহা, আমার রাসূলের চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। জোরে বলুন। জিবরাইল যাও, আবিকে গিয়ে বলে এসো। জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, দুঃখ নেবেন না, ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। আল্লাহ আমায় বানিয়েছে, আল্লাহ বলে দিয়েছে আপনি যেটা বলবে আল্লাহ সেটা শুনবে, আপনি যেটা চাইবে আল্লাহ সেটা দেবে। আপনার হাতে হাত দিয়াটা আল্লাহ পাকের হাতে হাত দিয়া আপনার মুখের দিকে তাকানো, আল্লাহ পাকের মুখের দিকে তাকানো, আপনার নামে জিকির করা, আল্লাহ পাকের নামে জিকির করা, আপনার কাছে যাওয়াটা, আল্লাহ পাকের কাছে আসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ বলে দিয়েছে আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলে, আপনি যা সে বেঈমান হোক, ইহুদি হোক, নাসারা, খ্রিস্টান হোক, যা জন্য দোয়া চাইবেন আপনার দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলুন। রাসূলের মন তো যে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে সুন্দর করে চলে গেল, মনটা খুবই খারাপ। জিবরাইল বলছে হুজুর আপনি কষ্ট পাবেন না, ওর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এই যুবক শুনে রেখে দাও, গোটা পৃথিবীতে যে গোটা ওয়ার্ল্ডে যত ইহুদি কথা বুঝতে পারছেন আপনারা, যত ইহুদি মরে, মরার সাথে সাথে কি করে? যেটা বলে উল্টে দেয়, যেই মরে সে উল্টে। কারণ ইহুদিরা মরার সাথে সাথে ওদের মুখটাকে আমার আল্লাহ বেআকৃতি করে দেয়। অথচ ইহুদিদের মুখ কাউকে দেখানো হয় না। যে ইহুদিদের মুখ কাউকে দেখানো হয় না, ওরা চিটিংবাজি করেছে। আমার মদিনাওয়ালার সঙ্গে আমার আল্লাহ সব সহ্য করে নেবে, মদিনাওয়ালার সঙ্গে বিয়া দিবি আমার আল্লাহ সহ্য করবে না। জোরে বলবে না সুবহানাল্লাহ? ইতিহাস করে দেখো, ইতিহাস করে দেখো, পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। ৪,৫০০ ধর্মের ভিতরে লাঞ্ছিত ধর্ম, বঞ্চিত ধর্ম, অপমানিত ধর্ম আমার আল্লাহ ইহুদিদেরকে করেছে। ওরা পৃথিবীতে কোনো সম্মান পাবে না, লাঞ্ছিত। আর এই ৪,৫০০ ধর্মের ভিতরে আমার আল্লাহ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদের হেদায়েত করে, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পুরা করে দাও। মাহশারের ময়দানে আল্লাহ আজকের মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও, আল্লাহ কবুল করে নিও। সবাই মিলে আল্লাহুম্মা আমিন। বিদায় নেব সকলে বিসমিল্লাহ 11 বার দরুদ শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করেন। আল্লাহ পাকের পাক দরবারে দোয়া চাই। না না না, দোয়ার সময় তাবারক দিলাম। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা
আলহামদুলিল্লাহ। যখনই ফুরফুরায় যাবেন, আমার বাড়ি যাবেন, আমায় ফোন করে যাবেন, আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া উঠা বসা করবেন, সম্পর্ক রাখবেন। মাথায় রাখতে হবে আপনাদের সঙ্গে আমাদের বক্তা শ্রোতা সম্পর্ক নয়, আপনাদের সঙ্গে আমাদের ঈমান আমল দুনিয়া আখিরাতের সম্পর্ক। জোরে বলুন। আমিও দোয়া করি খোদার দরবারে, খোদা এই মাহফিলে যেভাবে আমরা বসে আছি ঠিক এইভাবে পর্দার মামুন গুলোকে ঠিক এইভাবে একসঙ্গে মাহশরের ময়দান আল্লাহ আমাদের সকলকে আমার দাদা হুজুরের ঝান্ডাতে আল্লাহ জায়গা বানিয়ে দেবেন। চিৎকার দিয়ে হবেন আল্লাহুম্মা আমিন। যখনই ফুরফুরায় যাবেন, আমার বাড়ি যাবেন, আমায় ফোন করে যাবেন, আমার বাড়ি থেকে খাওয়া দাওয়া উঠা বসা করবেন, মাথায় থাকে যাবেন। আবার ওগুলো ডান দিকে নিয়ে আসেন, ডান দিকে যখন দোয়া চাইবো ডান দিক দিয়ে দেওয়া শুরু করবেন, ডান দিক থেকে। এবারে মোবাইল গুলো বন্ধ করে দাও, সব কমেন্ট বক্স সব বন্ধ করে দিয়ে আছে তো। একটা মোবাইল যারা আপনারা ভিডিও করেছেন বা যারা ইউটিউবে করেছেন, কমেন্ট বক্স সব অফ করে দেবেন। যদি কমেন্ট বক্স খোলা থাকে, যদি আমি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখি, আমি কিন্তু জীবনে তাকে আর কোনোদিন আমার এই অডিও ফটো রেকর্ডিং করতে দেবো না, মাথায় থাকে যাবে। পরিষ্কার করে বলছি, বুঝতে পেরেছো? কমেন্ট বক্স গুলো বন্ধ করতে হবে, কেন মানুষ মোবাইলে গাল দেয়। ঠিক বলছেন ভুল বলছি কথা বলেন? ফোন ধরে ছোট বড় কথা বলে, আপনি জানেন না? মানুষের মুখে লাইসেন্স আছে, সামনে পাচ্ছে না আসতে, পিছন দিকে কামড়াচ্ছে। কথা বোঝা যাচ্ছে না? সামনে আসতে পারছে না, পিছন দিকে বড় বড় কথা বলে। বাংলাদেশের ফকির একটা চিঠি লিখলো, ফুরফুরা আবু বকর কাফের হয়ে গেছে। চিল্লে বললেন না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলতে পারে না কাফের হয়ে গেছে। আর চিঠিটা এসে ছোট হুজুরের হাতে পড়েছে। ছোট হুজুর চিঠিটা দেখছে, বলছে আল্লাহ, আমি জুলফিকার কাফেরের ছেলে। জোরে বললেন না নাউজুবিল্লাহ? আমি জুলফিকার কাফেরের ছেলে। মনটা খারাপ করে টুকটুক করে মেজো হুজুর আর বড় হুজুর কেবলার কাছে গেছে, ভাই দেখো। তিন ভাই চিঠিটা নিয়ে খানিকক্ষণ দেখে কেঁদে 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 আসছে। তিন ভাই আব্বা জানকে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করে বলবে। আর দাদা হুজুর গেল ওই সময় মসজিদ থেকে বেরোচ্ছে। দাদা হুজুর বলছে, এই জুলফিকার, আব্দুল হাই আবু জাফর বাংলাদেশের ফকিরের চিঠিটাকে পড়েছো? যেটা বলবেন না। তিনজন চিন্তা করছে, আমরা চিঠি পড়েছি, আব্বা জানলো কি করে? যেটা বলতে পারে না। দাদা চিল্লে বলেছে, এই আবু জাফর, আব্দুল হাই, জুলফিকার, আমি আবু বকর মুমিন না কাফের ওটা আমার আল্লাহ পাক ভালোই জানে। জোরে বলে, কে আমাকে মুমিন বললো, কে কাফের বললো, আবু বকরের যায় আসেনি, আমার আল্লাহ ভালোই জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह तौबा करतेছি। तौबा या अल्लाह, तौबा या रहमान, तौबा या रहीम, तूबु इलल्लाह तौबतन नसूहा, अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़म्बिन व अतूबु इलैहि, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই শুধু খাবো খাবো করছে, আমি জানি ওকে আমি চিনব না, আমাকে মহাসভা যে উঠানোটাই। আরে আমাদের থেকে অনেক মূল্যের বেশি, কথা বলে না কেন? অনেক মূল্যের বেশি।